There is no way, only one way. This is the Harinam Sankirtan. হরিনাম বিনা জগতে কেউ নাই। তবে নামটা একটাই কি? বিপদ ভঞ্জন মধুসূদন, তার নাম নারায়ণ। তাই নারায়ণ যদি সব আমাদের হয় জগতের, একবার একটু নারায়ণের নামটা গাওয়া যাবে? চলুন, বিদুর যেমন কৃষ্ণের চরণটা ধরেছে, আজ আমরাও দুটি বাহু তুলে গাইব। একটু হাত তুলুন, একসাথে বলুন, নারায়ণ নারায়ণ হে নারায়ণ, নারায়ণ নারায়ণ তুমি নারায়ণ। উলুধ্বনি নারায়ণ নারায়ণ হে নারায়ণ, নারায়ণ নারায়ণ তুমি নারায়ণ। সবাই মিলে তালি দিয়ে নারায়ণ নারায়ণ হে নারায়ণ, নারায়ণ নারায়ণ তুমি নারায়ণ। সুখে দুঃখে তুমি, সুখে দুঃখে তুমি আছো নারায়ণ, নারায়ণ নারায়ণ নারায়ণ, নারায়ণ নারায়ণ নারায়ণ, নারায়ণ নারায়ণ নারায়ণ। তাহলে মায়েরা, ভক্তি যার ভগবানের তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি যদি ভক্তের না থাকে তাকে ডেকেও কি পাওয়া যায়? ভক্তি ছিল বলে বিদুর ভগবানকে পেয়েছিল, তাই ডাকতে হবে। ভক্তিটা কেমন করে? এই জন্য তো মহাপ্রভু আজকে করলেন জানেন, জগৎজীবের ভক্তির বড় অভাব, চৈতন্যের বড় অভাব। তাই আজ কি করলেন? জগতে দান নেবার জন্য নবদ্বীপের রাজপথে একটা পূর্ণ ঘর স্থাপন করলেন। তাতে গামছা আরো পেয়ে এই দুটি বাহু তুলে দানি হয়ে দাঁড়ালেন। হ্যাঁ, দানি হয়ে দাঁড়ালেন। এই দানি হয়ে যখন দাঁড়ালেন না, এমন সময় সুরধ্বনির পথ দিয়ে নবদ্বীপের নাগরিকগণ গাগরিটা কাকে লয়ে চলেছে। আর যখন না চলেছে, এমন সময় মহাপ্রভু বললেন, দাদা হে নাগরিকগণ, কোথায় চলেছে এই ভোর দুপুরে? এই গোধূলি ধূসর বেলায় চলেছে কোথায়? ওগো, যেতে যদি হয় তবে আমাকে একটু দান দিয়ে যাও। দান দাও। নাগরিকগণ বলছে, প্রভু আমরা এখন চলেছি এই সুরধ্বনির তীরে জল আনতে, দান যদি নিতে হয় চলো মোর গৃহে। না, শোনো, আমি দান চাই, তবে এই অমূল্য ধন, এ ধন আমি চাই না। প্রভু, তবে তুমি কিসের দান চাও? শুনতে চাও আমি কিসের দান চাই? দান দেহ দান। উলুধ্বনি মায়েরা, উলুধ্বনি। আমি কিছু চাই না, শুধু চাই দেহ দান। দান দেহ, দান দেহ বলি গোটা ঘন ডাকে। দান দেহ, দান দেহ বলি বারবার আমার গোড়া মানে গৌর সুন্দর বলছে, দাও দান। এক নাগরী আরেক নাগরীকে বলে, ও নাগরী কাঞ্চনা রে, বারবার আমার প্রভু বলছে দান দাও, কিন্তু কি দান দেব? বিপদে পড়ে গেছে। বলে, দান কি দেবে জানো?
নদিয়ান করি সবুলধ্বনি পড়িল বিপাকে নদিয়ান করি সব পড়িল বিপাকে নদিয়ার নগরী সব পড়িল বিপাকে বলে দেহদান 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 বলে দেহদান 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 আমি চাই না কিছু অন্য জিদান দেহদান দেহদান আমি চাই না কিছু অন্য জিদান বলে শোনো শোনো নগরী ওহে নদিয়ার রমণীগ তোমাদের জীবন যৌবন দেহ মন আরে শোনো শোনো রমণীগ শোনো শোনো রমণীগ শোনো রমণীগ চাই না কিছু বলি দেহদান দেহদান আনদিয়ান করি সব পড়িল বিপাকে পড়িল বিপাকে পড়িল বিপাকে রমণীগণ দাও 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 কি দেব প্রভু? এতক্ষণ পর আমার ভগবান বললেন যদি দিতে হয় মরে করো দেহ দান। দেখুন আপনারা ভগবানের কাছে চান, আজ ভগবান ভক্তের কাছে চাইলেন দেহ দান। এই জগতে তো অনেক দান আছে, কেউ করে ভূমি দান, অনেক বাবা মায়েরা চায় যে আমি একটা ভূমি দান করে গেলাম, মৃত্যুর পর যেন এখানে একটা মন্দির হয়, মৃত্যুর আগে দেখে যেতে পারি, তাই না মায়ের? অনেকজন করে ব্রাহ্মণকে ধেনু দান, ব্রাহ্মণের গরু দান হয় না? আবার তো ক্লাবে ক্লাবে এখন হয় রক্তদান শিবির, রক্তদান। তবে এত জগতে দান থাকতে ভগবান বললেন শোনো, চাই না আমি অমূল্য ধন, আমি চাই দেহদান। আমাকে করো দেহদান, দেহদান ছাড়া কিছু চাই না। আচ্ছা মায়েরা, এই যে ভগবান দেহদান চাইলেন কেন? আমরা তো কথা দিয়েছিলাম ভগবানকে যে দেহদান করব। কবে কথা দিয়েছিলাম জানেন? যেদিন আমরা মাতৃজঠরে ছিলাম, হৃষ্টমুণ্ড ঊর্ধ্ব পদে সবাই আমরা ভগবানকে ডেকেছিলাম যে দয়াময়, হে করুণাময়, এই অসহ্য প্রেমের যন্ত্রণা হতে তুমি আমাকে মুক্ত দাও। মনে রাখবি মায়েরা, এই জগতে ভগবান কিন্তু সব সইতে পারে, ভক্তের দুটি জিনিস সইতে পারে না। একটি হলো ভক্তের অহংকার, আরেকটি হলো ভক্তের চোখের জল। সেদিন আমাদের মাতৃগর্ভে আমাদের চোখের জল দেখে ভগবান দেখা দিয়েছিল, ভক্ত এমন করে কাঁদছিস কেন? সেদিন আমরা নয়নের জলে বলেছিলাম প্রভু, যে জায়গাতে তুমি আমাকে রেখেছ না, জায়গাটা যে খুবই ছোট, থাকতে খুব কষ্ট হয়, তুমি পারো না প্রভু এই অন্ধকার পথ থেকে আলোর পথে আমাকে নিয়ে যেতে? সেদিন আমাদের চোখের জল মুছরিত করবে বলে ভগবান বলেছিল, ওরে জগতে আমার কাছে কিছু নিতে গেলে তোকে যে আগে কিছু দিতে হবে। আমরা সেদিন বলেছিলাম প্রভু এই জগতে যা কিছু পেয়েছি সবই তোমারই দান, দেবার মতো তো আমার কিছু নেই। সেদিন ভগবান বলেছিলে আমাকে কথা দি। কি কথা দেব প্রভু? আমাকে কথা দি। আচ্ছা এই জায়গাটা হারিয়ে ফেলবেন না মায়েরা, হারিয়ে গেলে ভুলে যাবেন কি কথা দিয়েছিলাম, একটু শুনুন কি কথা দেব প্রভু। আচ্ছা ভক্ত, এত সুন্দর তোর বদন দিলাম, এত সুন্দর নয়ন দিলাম, বলতে পারিস জগতের মাঝে কি এই বদন আর নয়ন দিয়ে তুই কি করবি? সেদিন আমরা নয়নের জলে বলেছিলাম প্রভু, যে বদন তুমি দিয়েছ
জগতের মাঝে এই বদন দিয়ে সারাটি জীবন তোমার গুণগান গাইব। বাহ, সত্যি তুই গাইবি? কথা দিলাম প্রভু, জগতের মাঝে গিয়ে বদন দিয়ে তোমার গুণগান গাইব। আচ্ছা ভক্ত, বললি না তুই নয়ন দিয়ে তুই কি করবি? কেন দয়াময়? যে নয়ন তুমি আমায় দিয়েছ, এই নয়ন দিয়ে সারাটা জীবন আমি তোমার রূপ লাবণ্য দর্শন করব, তাই বুঝি? আচ্ছা আচ্ছা ভক্ত, এত সুন্দর তোর দুটো চরণ দিলাম, এত সুন্দর তোর দুটো বাহু দিলাম, বলতে পারবি এই চরণ আর বাহু দিয়ে তুই কি করবি? সেদিন আমরা নয়নের জলে বলেছিলাম, জানো প্রভু, যে চরণ তুমি দিয়েছ না, এই চরণও আমি তোমার সেবায় লাগাবো। সেদিন ভগবান বলেছিল, ভক্তরে চরণও কি সেবায় লাগানো যায়? আমরা সেদিন বলেছিলাম, যাই প্রভু। এই চরণ যদি না তোমার কাছে নিয়ে যায়, আমি তোমার দর্শন করব কেমন করে? যেখানে তোমার গুণগান হবে, তোমার নাম হবে, এই চরণ তো আমাকে নিয়ে যাবে। আর চরণ যখন নিয়ে যাবে, এই যে দুটি বাহু দিয়েছ নয়নের জলে, নিতাই গৌর হরি বল বলে দুটি বাহু, সবাই আমরা জগতে কথা দিলাম, কিন্তু একবার বুকে হাতটা দিয়ে বলতে পারবেন কজন আমরা ভগবানের কথা রাখতে পারলাম? এই জগতে আমরা ভগবানকে ভালোবাসি স্বার্থে, স্বার্থ ছাড়া চলে না। কেমন জানেন? আপনার ঘরে যদি একটা বিবাহযোগ্য কন্যা থাকে, আপনি যখন কন্যাকে বিবাহ দেবেন না, বিবাহ দেওয়ার পর জামাই যখন ঘরে আসে, আপনারা ঘরের দরজাটা খুলে আগে জিজ্ঞাসা করেন, জামাই ভালো আছো? মাত্র 7 মাস বয়স, 7 মাস বিয়ে হয়েছে, 7 মাসের মধ্যে ফোন করে গিয়ে 700 বার জিজ্ঞাসা করেছেন, জামাই কেমন আছেন? কিন্তু কোনোদিন মন্দিরে গিয়ে যে 7 বছর ধরে ভগবান দাঁড়িয়ে কোনোদিন তাকে বলেছে, ভগবান তুমি কেমন আছো? কোনোদিনের জন্য আমরা জিজ্ঞাসা করিনি। যে ভগবান স্বর্গের সুখকে ত্যাগ করে মর্তধামে জগৎকে কৃপা করবার জন্য, আপনাদের আমাদের কৃপা করবার জন্য এই মন্দির মাঝে দাঁড়িয়ে কোনোদিন মন্দিরের দরজাটা খুলে বলেননি, ভগবান তুমি কেমন আছো? এই তোমাদের ভালোবাসা। মনে রাখবেন, যে সন্তানকে আপনারা ভালোবাসেন, এই সন্তান আপনার বেকার। কেন জানেন? যখন আপনার বয়স হবে না, যখন আপনি উঠতে পারবেন না, বিছানায় শুয়ে মলমূত্র ত্যাগ করবেন, যে সন্তানের জন্য এত কিছু করেছিলেন, সন্তান যখন আপনার পাশ দিয়ে যাবে, নাকে কাপড় দিয়ে সরে যাবে। কেন? আপনার বয়স হয়েছে, বিছানায় মলমূত্র ত্যাগ করছেন, কিন্তু আপনারা বলতে পারবেন, বাবা এই জগতে সব থেকে আপনার আপন কে? বলতে পারবেন আপন আপনার কে? এই জগতের সব থেকে বড় আপন হলো মৃত্যু। হ্যাঁ, বয়স যখন হবে, আপনি যখন বিছানায় সে মলমূত্র ত্যাগ করবে না, সন্তানরা যখন নাকে কাপড় দিয়ে সরে যাবে, তখন আপনার কেউ যদি না কাছে আসে, মৃত্যু অতি যত্ন করে কোলে করে নিয়ে যাবে। এই সংসার মায়াটা কেমন জানেন? যখন আপনি মারা যাবেন, যাকে এত ভালোবেসেছিলেন, তখন বলবে কি জানেন? ওরে তোর বাবা এটা ভালোবাসতে, পাঞ্জাবিটা পরিয়ে দে রে।
সব কিছু পরিয়ে দেবে, কিন্তু সোনার জিনিস যদি হাতে থাকে বলে তোর বাবার স্মৃতিটা খুলে রেখে যা। এটাই হলো ভালোবাসা, মনে রাখবেন। ভালো যদি বাঁচতে হয় আমার ভগবানকে ভালোবাসুন। চোখের জল যদি ফেলতে হয় মন্দিরে গিয়ে তার চরণে ফেলুন। না, চোখের জল মাটিতে নয়, ফেলো প্রভুর চরণে। হ্যাঁ, তার চরণটা আশ্রয় করতে হবে। মনে রাখবেন, এটা আপনার আমার করণীয়। মনে রাখবেন, আগে আপনাদেরকে শিক্ষা দিতে হবে। জগতে কিছু পারেন বা নাই পারেন, মৃত্যুর আগে একটা কৃষ্ণ ভক্ত সন্তান তৈরি করে যাবেন। হ্যাঁ, এই যে নাম শুনতে আসছেন, নাম শুনতে এলেও নাতির হাতটা ধরে একটু নামটা গাইতে গাইতে হয়। নাম গাইতে গাইতে আসবে, তবে তো একটা কৃষ্ণ ভক্ত হবে। চলতে বসতে ঘুমাতে শুতে নাম। এই নাতি, আয় 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 আয়, ভাইয়া এ ভাই চল তো হরিনাম শুনতে হাত যাই। ধরবে, হাত ধরে আর নামটা গাইতে গাইতে যাবে। কেমন করে জানেন? পথ চলিতে এই বল আমার সাথে। আর বলিতে আর বলিতে। দিদা কি বলবো? বলবি কি জানিস? তোমরা গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম। আমি গাইব তোমার দেওয়ানা কৃষ্ণ নাম, হরি নাম। আমরা গাইব তোমার দেওয়ানা কৃষ্ণ নাম, হরি নাম। পথ চলিতে উলুধ্বনি মাইনা, উলুধ্বনি। আর বলিতে, পথ চলিতে আর বলিতে। আমি গাইব তোমার দিওয়ানা কৃষ্ণ নাম, হরি নাম। মনে রাখবে, নামটা নামের মতো গাইতে হবে। নাতিকে শেখাতে হবে। নাতিকে বলতে হবে, জানিস নাতি, সন্মুখে আধা রাত্রি, আমি যে পদহারা যাত্রী। সন্মুখে আধা রাত্রি, আমরা যে পদহারা যাত্রী। এই জগতে মৃত্যু যন্ত্রণা যে কি কেউ বলতে পারবে না। ওই জন্য দেখবেন, একটু বুঝিয়ে দিই, মানুষ যখন মৃত্যুর পথের পথযাত্রী হয়, সবাই যখন দেখতে আসে, দেখবেন সেই মানুষটার দু চোখ থেকে জল পড়ে ঝরঝর করে। কিছু বলতে পারে না। কেন? সে বোঝাতে চায়, ওরে ভাই, ওরে আমার মতো কেউ এমন অপরাধ করিস না। আমি নাম ভুলে যে অপরাধ করেছি, তোরাও নামটা গা। একদিন তোরও জীবনে অন্ধকার নেমে আসবে। সন্মুখে আধা রাত্রি, আমি যে পদহারা যাত্রী। সন্মুখে আধা রাত্রি, আমি যে পদহারা যাত্রী। চলিতে তার নাম, গাইতে তার নাম। চলিতে তার নাম, বলিতে তার নাম। চলিতে তার নাম, গাইতে তার নাম। চলিতে তার নাম, গাহিতে তার নাম। কৃষ্ণ নাম,
ছিল না। তাই মনে রাখবেন, নামটাকে আশ্রয় করতে হয়। আশ্রয় করিয়া ভজে তাহি কৃষ্ণ নাহি তাহি। আরে সবে মরিয়া কারণ নামটাকে আশ্রয় করতে হবে, কারণ মৃত্যু একদিন সবার হবে মায়েরা। হ্যাঁ, একদিন সবাইকে জগৎ ছেড়ে চলে যেতে হবে, তবে কে কবে জানে কেউ জানে না, তাই না? ও মায়েরা, মৃত্যু একদিন সবার হবে না গো। আচ্ছা, এই জগতে মৃত্যু কেমন হয় জানো? মৃত্যু এ জগতে সবার হবে, তবে কেমন একটু শুনুন। এই জগতে কেউ খেয়ে মরে, কেউ খাইয়ে মরে, কেউ নিয়ে মরে, কেউ দেখে মরে, আবার কেউ কেউ ভালোবেসেও মরে। এটা মানতে পারলাম না। কি হয় না? কি আমার কথাতে আপনারা একমত তো? একটু লক্ষ্য করে দেখবেন, এ জগতে কেউ খেয়ে মরেছে, আবার কেউ খাইয়ে মরেছে, কেউ আবার নিয়ে মরেছে, কেউ তো আবার দেখেও মরেছে, আবার এ জগতে কেউ কেউ তো আবার ভালোবেসেও মরেছে, তাই না? মরণ কারোর কথা শোনে না। মৃত্যু একদিন সবার হবে, তবে মনে রাখবেন, কীর্তন মানে জীব শিক্ষা, কীর্তন মানে কোনো চ্যাংরামো নয়। হ্যাঁ, এই যে আমি বললাম খেয়ে মরেছিল, আচ্ছা বলুন তো মায়েরা, এই জগতে খেয়ে মরেছিল কে? বলুন, খেয়ে মরেছিল কে? হ্যাঁ, একটু রামায়ণ মহাভারতে যান, শাস্ত্র নিয়ে কথা, বাইরের দিকে যাব না। খেয়ে যদি মৃত্যু হয়, একটু রামায়ণ মহাভারতে যান, বুঝতে পারবেন খেয়ে মরেছিল কে। খেয়ে মরেছি। কে খেয়ে মরেছিল? একজন, যার নাম ছিল বকাসুর নিতাই। বকাসুর গো, কি গো মায়েরা, বকাসুর খেয়ে মরেনি? কবে? যেদিন কংস জানতে পারলেন, কি কংস তোমাকে মারিবে যে, গোকুলে বাড়িছে সে, ওই দৈববাণী হলো না? যেদিন কংস জানতে পারলো তার ভাগনা কৃষ্ণের হাতে মৃত্যু হবে, এই কংস ভয়েতে আর ঘর থেকে বার হয় না। হ্যাঁ, যত চেলা চামুন্ডা পাঠাচ্ছে, ও আর বার হয় না। একদিন বকাসুর এসে ডাকছে, মহারাজ। কে রে? মহারাজ, আমি বকাসুর। ছি 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 মহারাজ, যার দেখে বৃন্দাবনে সবাই কাঁপে, আজ তুমি কৃষ্ণর দেখে ভয় পাচ্ছ? কংস বলে, কংস বলে, জানে বকাসুর, শুনেছি ও ভগবান। বকাসুর বলে, ও ভগবান না ছাই, একবার তুমি আমাকে সুযোগ দিয়ে দেখো। বলে, হ্যাঁ রে বকাসুর, তুই কি করবি? বলে, আমি এমন বড় রূপ ধারণ করব না, এক গালে তাকে খেয়ে নেব। ভগবান মনে মনে ভাবে, কি কত বড় হয়েছিস, একবার ময়দানে এসে দেখ, তুই কত বড় হয়েছিস, আমি দেখে নেবো, আয়। এই কংস বলে, হ্যাঁ রে বকাসুর, তুই পারবি ওকে মারতে? বলে, হ্যাঁ পারবো। বলে কংস বলে, শোন বকাসুর, তুই যদি কৃষ্ণকে মারতে পারিস, তবে বৃন্দাবনের আমি রাজা কংস কথা দিলাম। আমি যে কথা দিলাম, কি কথা জানিস? এই বৃন্দাবনের হাফ রাজত্ব আমি তোর নামে লিখে দেব। ঠিক আছে ঠিক আছে। বকাসুরের আনন্দ ধরে না। উঠতে উঠতে বকাসুর এসেছে বৃন্দাবনে। তখন ভগবান কৃষ্ণ খেলা করে সখাদের সনে। তখন ভগবান কৃষ্ণ আমার খেলা করে সখাদের সনে। ভগবান তখন সখাদের সাথে খেলছে, আর যেই না খেলছে, এই সখাদের চোখ পড়েছে বকাসুরের দিকে, আর যেই না চোখ পড়েছে সবাই পালা রে পালা পালা পালা। মাঠ পুরো ফাঁকা, সবাই পালিয়েছে। ভগবান ডাকছে, শ্রীরাম, আরে কোথায় যাচ্ছিস রে? বলে, কৃষ্ণ তুইও দাঁড়াস না, তুইও পালিয়ে আয়। বলে, কেন? বলে, একবার পিছনে তাকিয়ে দেখ, বকাসুর এসছে। বকাসুরকে দেখে ভগবান একটু মৃদু হাসলেন। শ্রীরাম, এতদিন আমার সাথে থাকলি, এখনো আমাকে চিনলি না? যাদের সাথে ভগবান থাকে তাদের কোনোদিন মৃত্যু স্পর্শ করতে পারি? ওরে ভুলে যাস না, আমি শুধু তোদের বন্ধু নয়, আমি একটা তোদের প্রাচীর, একটা দেওয়াল। তোদেরকে মারতে গেলে আগে এই দেওয়ালটাকে ভাঙতে হবে। আরে আমার কাছে আয়। এদিকে ভগবান দাঁড়িয়েছে বকাসুরের সম্মুখে।
বকাসুরকে ডেকে বলে, ওরে বকাসুর রে, বকাসুর রে, তুই কত বড় হয়েছিস আমার এবার খেয়ে দেখা। যেই না বকাসুর বড় করে হা করেছে, যেই না হা করেছে না, বকাসুর ভগবানকে তো খাবে দূরের কথা, ভগবান বকাসুরের প্রাণটা খেয়ে নিয়েছে। নিতাই ভগবান বকাসুরের প্রাণ কেড়ে নিল। ভগবান লীলা বোঝা সরু হয়ে গেল। তাহলে দেখেছেন এই জগতে কে কেমন করে, এই জগতে কেউ কেমন করে মরে। লীলা বোঝা বড় দায়, সময় থাকতে ওরে ভাই চরণ ধরতে হয় রে, চরণ ধরতে হয়, চরণ ধরতে হয় রে। এটাই ভগবানের লীলা। হ্যাঁ, জগৎ মনে করে এটা খেলা, না, এটাই ভগবানের লীলা। এটা কংস বোঝে না ও মায়েরা। তাই কংস কি করেছে জানেন? মৃত্যুর ভয়ে ঘরে বসে নাম করতে হয় রে, নাম করতে হয়, নাম জপতে নয় গো, নাম। যত বড় মস্তান হোক না কেন, এই জগতে যে যত বড় মানুষ হোক না কেন, মৃত্যুকে দেখে তাকে একদিন ভয় পেতে হয়, হবে না? খেতে এলো কে আর ছবি হয়ে গেল কে? খেতে এলো বকাসুর, কিন্তু খেলো ভগবান। তবে বকাসুরকে না, এমন খাওয়া খেয়েছেন না, তার প্রাণটা খেয়ে নিয়েছে একেবারে। তাহলে দেখেছেন তত্ত্ব তত্ত্ব বলেন, তত্ত্বটা কোথায়? খেয়ে মরল বকাসুর। বকাসুর। আচ্ছা বলুন তো, খেয়ে যদি মরে বকাসুর, তাহলে খাইয়ে মরেছিল কে? দেখুন, বলতে পারেন আপনার, দেখুন না, চেষ্টা করুন। ভুল বলুন, আমি সঠিকটা বলবো। এই এতক্ষণ পর লাইনে এসেছি। খেয়ে যদি মরে বকাসুর, খাইয়ে মরেছিল পুতনা, তাই না? এই দেখুন, এই যখন বকাসুর বধ হয়েছে, একজনের বেশ আনন্দ হচ্ছে। কে? পুতনা। এই গভীর রাত্রিতে এসে পুতনা কংসের রাজপ্রাসাদের সম্মুখে এসে হাসছে। আরে এমন করে হাসে কে রে? এই রাক্ষসের আরে তোর নাম কি? পুতনা। বলে, আরে পুতনা, তোর লজ্জা করে না? আমার খেয়ে আমার পরে তুই আমার দুঃখে হাসছিস? পুতনা বলে, তো হাসবো নাকি কাঁদবো? কতবার বলেছি ও বকাসুরের দ্বারা কোনো কাজ হবে ও না, বকাসুরের দ্বারাই কোনো কাজ হবে না। একবার তুমি আমাকে পাঠাও। ওরে তুই কি করবি সেখানে গিয়ে? বলে, আমি কি করব জানো? যদি কেউ পারে ওই কৃষ্ণকে আমি মারতে পারি। ওরে তুই নারী জাতির পুতনা, ও যে কৃষ্ণ নাকি ভগবান, তুই পারবি না রে পুতনা, তুই ফিরে যা। এই পুতনার একটু রাগ হলো। এই মহারাজ, তুমি কি বললে? তুই নারী রে, তুই নারী যেতে পারবি না। ও আমি নারী? এই পুরুষদের একটাই প্রবলেম, কি জানেন? এরা নারীকে সম্মান দিতে যান। কিরণ এ জগতে নারী সব পারে, নারী এ জগতে সব পারে গো। নারী যদি মনে করে, একটি মা যদি মনে করে, স্বামীর স্বর্গের পথ দেখাতে পারে। মায়েরা স্বর্গের পথটা দেখিয়ে দিতে পারে। আর এই মায়েরা যদি মনে করে, স্বামীর নরকের পথ দেখাতে পারে। আই 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 আই। হ্যাঁ? শাস্ত্রে প্রমাণ, নারী শয়নে কামিনী, কামিনী, ভজনে জননী, জননী, সোহাগে ভগিনী, ভগিনী, রমণী রমণী। রমণী। নারীরাই সব পারে। ওই জন্য তো কথাই বলে, সংসার সুখের হয় বাবাদের গুণে, কাদের গুণে? পুরুষের গুণে। নিচে গিয়ে দেখ, মেরে গাল ফাটি। মায়েদের কাছে বাকারি আছে, লাঠি লাঠি। হ্যাঁ গো মায়েরা, সংসার সুখের হয় কাদের গুণে? বাবাদের। মা কি বলছে? কি বাবা রমণীর গুণে? ওটা আগে হতো, এখন আর হয় না, কেন? এখন বেকার হয়ে গেছে।
সংসার সুখের হয় কেন শুনুন, সংসার সুখের হয় স্বামীদের গুণে। আমি কি বললুম কি বললুম কখন? স্বামী যখন তার স্ত্রীর সব কথা শোনে। মানে আমি যে জ্বালায় জ্বলছি গো। অপরাধ নেবেন না, যখন স্বামী স্ত্রীর কথায় বসবে উঠবে সে সংসারে দুঃখ থাকবে না, তাই না? মনে রাখবেন। তবে এটা কথাই বললাম, কোনোদিন নারী নায়ক হতে যাবেন না। নারী যদি নায়ক হয় মুভি জমবে না, তাই না? সংসার সুখের কখন হয়? সংসার সুখের হয় রমণীর গুণে। রমণীর গুণে। কখন? পতিব্রতা স্বামী যদি থাকে তার সনে। এই রে পতিব্রতা স্বামী যদি থাকে তার সনে। পতিব্রতা স্বামী যদি থাকে তার সনে। মনে রাখবেন, সংসার সুখের হয় রমণীর গুণে, পতিব্রতা স্বামী যদি থাকে তার সনে। কেমন পতিব্রতার স্বামী হতে হবে? হ্যাঁ, আপনি যদি ভগবানকে সেবা করেন আর আপনার যদি আপনার স্বামী যদি প্রত্যেক দিন মদ খেয়ে ঘরে ঢোকে, আপনার ভগবানকে করে সারা রাত নয়টি করে। হ্যাঁ, ভগবানকে পেতে গেলে যুগলে যুগলে ডাকতে হয়। যুগলে যুগলে ভজন সাধন করতে হয়। কেমন? স্বামী যখন যাবে গঙ্গা স্নানে, গঙ্গা স্নানে স্ত্রী তখন থাকবে ফুল বাগানে। মায়েরা তখন থাকবে ফুল বাগানে। আর স্বামী যখন পূজায় বসবে, স্ত্রী তখন পাশে বসে মোবাইল নিয়ে ঘাঁটবে। হাট। স্ত্রী তখন পাশে বসে চন্দন ঘষবে। নমচন্দনে চর্চিত। এটাই পুজোর রীতিনীতি, এগুলো জানতে হয়। মনে রাখবেন, জগতেই নারীরা পারে। অপরাধ নেবেন না, এতক্ষণ বলছিলাম আপনাদের বুক ফুলে যাচ্ছিল, তাই না? হ্যাঁ বলছিলেন আরেকটু বলো, একটু বাবারা ভালো করে শুনো, এরা বড্ড আমাদের পিছনে লাগে। মনে রাখবেন, জগৎটাকে যদি ভালো হতে হয় তবে মাকে আগে ভালো হতে হয়। গাছ যদি না ভালো হয় ফল তাতে কি হবে? হ্যাঁ, মাটি যদি না ভালো হয় তাতে কি ফসল ভালো হবে? মনে রাখবেন, ইংরেজদের মধ্যে একটা কবি ছিলেন যার নাম ছিল নেপোলিয়ান। এই নেপোলিয়ান ইংলিশে একটা বাণী উপহার দিয়েছিলেন। তিনি একটা ইংলিশে বাণী লিখেছিলেন, যে বাণীটা করেছিলেন, গিভ মে গুড মাদার, গিভ মে গুড মাদার, আই উইল গিভ ইউর গুড নেশন। হ্যাঁ, বলে তোমরা যদি জগৎটাকে ভালো দেখতে চাও, গিভ মে গুড মাদার, আমাকে একটা ভালো মা উপহার দাও। আর ভালো মা উপহার দিয়ে আই উইল গিভ ইউর গুড নেশন, তবে তো একটা ভালো জাতি উপহার দেব। নিতাই হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। তাই জগতে মাকে ভালো হতে হবে। মা যদি না ভালো হয় জগতে কোনোদিন ভালো হয় না। নারীকে আগে ভালো হতে হবে। ও মায়েরা, ওই জন্য দেখেন আগেকার যুগে একটা গান হতো না? হ্যাঁ, এগুলো বুঝতে হবে, জানতে হবে। তবে এই জন্য তো এই পুতনা বলছে, মহারাজ তুমি আমাকে বড্ড বলছো আমি নারী, আমি পারবো না, একবার তুমি আমাকে সুযোগ দিয়ে দেখো, আমি পারবো। বলে তুই কি করবি? বলে কি করবো জানো? শুনেছি কৃষ্ণকে সবাই দেখতে যাচ্ছে, আমিও দেখতে যাব। আমি আমার স্তনে বিষ নিয়ে যাব। কিন্তু তোর এমন রূপ দেখে রে পুতনা, হ্যাঁ, কি হয়েছে? তোর যা রূপের বাহার রে, তোর কি রূপ রে পুতনা। বলে মহারাজ তুমি এত বোকা কেন? এই রূপে নয়, আমি অন্য রূপে যাব। এই পুতনা মহারাজের কাছে আদেশ নিয়ে এসেছে বৃন্দাবনে। মায়েরা দেখলেন যশোমতীর কোল আলো করে আমার প্রাণ গোবিন্দ ঘুমিয়ে খেলা করছে। আর যখন খেলা করছে, আজ কি হয়েছে জানেন? এই পুতনা বলছে, হ্যাঁ রে যশোমতী, ওর তোর কোলে এটাই সেই কৃষ্ণ? আরে দিয়ে দিয়ে আমার কোলে দিয়ে দে। যেই না পুতনা কৃষ্ণকে কোলে নিয়েছে না, কৃষ্ণ আজ জোরে জোরে কাঁদতে শুরু করেছে। এই, ওই দেখ, আরে কাঁদো কেন? কৃষ্ণ জোরে জোরে কাঁদছে, ভগবান কাঁদছে আর মনে মনে ভাবছে, পুতনা শুনেছি আমাকে মারবার জন্য তুই নাকি স্তনে বিষ এনেছিস, তোর বিষে কত টেম্পার একবার আমার দিয়ে দেয়। যেই না ভগবান কাঁদছে, এবার আমার স্তনটা দে। এদিকে পুতনা তাড়াতাড়ি করে স্তনটা যখন ভগবানের বদনে দিয়েছে, ভগবান এমন টান দিয়েছে, স্তন থেকে দুধ তো দূরের কথা, পুতনার প্রাণটা কেড়ে নিয়েছে। নিতাই গো
হরি বল হরি বল। এটাই হলো ভগবানের লীলা। এই দেখুন, দেখেছেন, খেয়ে মরল বকাসুর, বকাসুর খাইয়ে মরল পুতনা। হতো না। এবারে বলুন তো মায়েরা, এ জগতে নিয়ে মরেছিল কে? আপনারা তো তত্ত্ব শুনতে ভালোবাসেন না? তত্ত্ব কাকে বলে এটা আগে জানতে হবে। যেটি হলো ত্রিজগতে সত্য সেটা জেনে রেখো ভাই তত্ত্ব। এই ঝাঁটা রাখবে, জুতো রাখবে, এটা তত্ত্ব না। হ্যাঁ, এগুলো মন গড়া কথা। তাহলে খেয়ে যদি মরে বকাসুর, খাইয়ে যদি মরে পুতনা, এ জগতে নিয়ে মরেছিল কে জানেন না? একটু বলবো নাকি? আহারে কি আমার পিছনের বাবারা কি বলছেন, বলবো নাকি? সবগুলো শেখাবেন বাড়িতে মায়েরা। আগে বলুন, এই কথাগুলো আপনাদের ভালো লাগছে তো? এই কথাগুলো কেন বলছি জানেন? আপনাদের সবার ঘরে তো নাতি নাতনি আছে, আপনাদের কাছে মাঝে মাঝে গল্প শুনতে চাই। আজ কবিনা গল্প শুনে এই রামায়ণ মহাভারতের কথা শোনাবে, তবে তো হৃদয়ে কৃষ্ণ প্রেম জাগবে, আহারে তাই না? খেয়ে যদি মরে বকাসুর, খাইয়ে যদি মরে পুতনা, নিয়ে মরেছিল রাবণ। হরি বল হরি বল হরি বল হরি বল। হ্যাঁ, আপনাদের জানা, কিন্তু একটু নড়াচড়া করতে হয়। মানে মানব জীবন একটা পুকুর, আর পুকুরটা কেমন? পানা পুকুরে ভরা। ওই গুড়ি গুড়ি পানা হয় না? হ্যাঁ, গুড়ি গুড়ি পানাতে ভরা। দেখবেন, গুড়ি পানা যদি পুকুরে থাকে, একটা ঢিল মারলে যেখানে ঢিলটা পরে পরিষ্কার হয়ে যায়, জল দেখা যায়, আর কিছুক্ষণ পর আবার বন্ধ হয়ে যায়। তাই মানব জীবনে, মানব পুকুরেও কুড়ি পানা ভরে গেছে। যখন হরিনাম শুনতে এসে হরিনামের ঢিলটা পড়ে তখন পরিষ্কার হয়ে যায়, আবার যখন সংসারে চলে যায় আবার পানায় ভরে যায়। জীবন নদী নিতাই গৌর হরিব। ঘূর্ণি পাখি আর কত আরে আমাদের জীবনটা কিন্তু ঘুরছে ঘূর্ণি পাখির মধ্যে। বুঝতে হবে। বাইবি খিয়ামো তাহলে মায়েরা, নিয়ে মরেছিল রাবণ কাকে? সীতাকে। আচ্ছা, রাবণের কি একটু লজ্জা করেন? রাবণের কটা স্ত্রী জানেন? একটা নয়, দুটো নয়, শাস্ত্রে বলছে 10,000টা স্ত্রী। 10,000 স্ত্রী থাকতেও সীতাকে হরণ করেছিল। আপনারা তো রাবণের বাহিরটা দেখেছেন, কোনোদিন ভিতরটা দেখেছেন মায়েরা? রাবণকে আপনারা রাক্ষস বলেন, কিন্তু রাবণের মতো পরম ভক্ত জগতে কেউ ছিল না। আহারে কেন জানেন? একদিন মন্দাদরি বলেছিল, স্বামী শুনেছি রাম নাকি ভগবান, আর ভগবানের স্ত্রীকে তুমি হরণ করেছো, যাও তুমি ফিরিয়ে দাও। সেদিন রাবণ বলেছিল, মন্দাদরি কাকে তুমি ভগবানের স্ত্রী বলছো? সীতা যে আমার মা। এ কি বলছো? হ্যাঁ মন্দাদরি। সেদিন মন্দাদরি বলেছিল, স্বামী আমি বিশ্বাস করি না, সীতা যদি তোমার সত্যই মা হবে, তুমি কেমন সন্তান নিজের মাকে রাজপ্রাসাদে না রেখে তুমি বনেতে রেখে এলি? সেদিন মন্দাদরির প্রশ্নের জবাব দিয়েছিল রাবণ, মন্দাদরি তুমি ঠিক বলেছ, আমি আমার মাকে রাজপ্রাসাদে না রেখে বনে রেখেছি। রাজপ্রাসাদে রাখতে আমি পারলাম না গো। কেন জানো? কারণ রাজপ্রাসাদের যেদিকে তাকায় চারিদিকে যে পাপের ছায়া দেখতে পাই। আমি সন্তান হয়ে আমার মাকে পাপের রাজপ্রাসাদে কেমন করে রাখি বলো? তাই তো নিজের মাকে পাপের রাজপ্রাসাদে না রেখে আমি অশোক কাননে রেখেছি, যেখানে কোনো শোকের ছায়া নেই, সারাটি জীবন সুখ পাওয়া যায়। আমি যে আমার এ কি বলছো স্বামী মন্দাদরি? আমি যে আমার মায়ের 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 হ্যাঁ মন্দাদরি, আমি আমার মায়ের রেখেছি গো মন্দা।
জানো মন্দাদরি, কেঁদো না। ওই অশোক কাননীতি গো স্বামী, ওখানে কোনো সুখী আহা সুখী মন্দাদরি, সুখী জানো মন্দাদরি, তুমিও আমাকে ভুল বুঝো না। তখন মন্দাদরি বলেছিল, স্বামী এটা নয় বিশ্বাস করলাম, কিন্তু তুমি নিজেকে, তুমি তো সন্তান, তোমার মাকে বনে রেখেছো, তুমি কেমন সন্তান? তোমার মাকে রাক্ষসের দল মারছে, প্রহার করছে, কই তো তুমি প্রতিবাদ করলে না? সেদিন রাবণ বলেছিল, জানো মন্দাদরি, সীতা শুধু আমার মা, ও যে আমার ভবপারের তরণী, আমার নৌকা। নদীর পাশে যদি নৌকা বাঁধা থাকে, সেই নৌকাতে যদি কেউ আঘাত করে, কেউ দেখতে পাক বা নাই পাক, নৌকার মালিক আগে ছুটে আসে। সীতা যদি আমার নৌকা হয়, এই নৌকাতে আঘাত করলে তবে নৌকার মালিক রাম আসবে, আর রাম এলে তবে তো আমি ত্রেতা যুগ থেকে উদ্ধার হব। নিতাই গৌর। তুমি জানো না মন্দাদরি, উলুধ্বনি মাইরা, উলুধ্বনি। জানো না রে মন্দা, স্বামী, হ্যাঁ মন্দা, আমার বাবা যেদিন আসবে গো মন্দা, স্বামী, আমি সেদিন রাক্ষসী এ কি বলছো স্বামী? হ্যাঁ মন্দা, আমি চুলি যাব মন্দা। তাহলে জগতে কত মৃত্যু কেমন হয়? খেয়ে মরল বকাসুর, খাইয়ে মরল পুতনা, নিয়ে মরল রাবণ। এবার বলুন তো মায়েরা,